ঢ্যাঁড়স রান্না করছি আজকে। এই যে ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিলাম, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ঢ্যাঁড়সগুলোকে আমি কুচিয়ে নিলাম। এই যে ঢ্যাঁড়সের তরকারি রান্না করব অন্য রকম পদ্ধতিতে। ঢ্যাঁড়সের সঙ্গে কাজু বাদাম বেটে দেবো। এই যে কাজু বাদাম নিয়েছি, বেটে দেবো। তারপর ছোট বাদাম, চীনা বাদাম, ছোট বাদাম নিয়েছি, বেটে দেবো। তারপর বড়ি, এই যে বড়িগুলো আমি ভেজে দেবো। কী করবো বলুন তো, বড়িগুলোকে ভেজে দেবো, খেতে ভালো লাগবে, টেস্ট হবে। তাই বড়ি নিয়েছি, কাজু নিয়েছি, কাজু বাদাম নিয়েছি এবং ছোট বাদাম নিয়েছি, চীনা বাদাম নিয়েছি। এগুলোকে, বাদামগুলোকে বেটে নেব, বড়িগুলোকে ভেজে তেল দিয়ে ভেজে দেবো। জোগাড় করে নিয়েছি পেঁয়াজ দেবো। পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আমি আগে থেকে জোগাড় রেডি করে নিয়েছি। তারপরে এই যে কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলো এই যে দেখো, ছোট সাইজ করে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নিলাম। কাঁচা লঙ্কা দেবো। ঢ্যাঁড়সের তরকারি রান্না করছি, দিচ্ছি। তারপর আদা বেটে দেবো। ধনে এই যে একটা পাত্রে নিলাম ধনে, আদা বেটে দেবো। বেটে রান্না করব, ঢ্যাঁড়সের তরকারিতে দেবো। সর্ষের তেল এখন দিলাম, তেল ভালো করে গরম করব। শুকনো লঙ্কা দিচ্ছি। তেল ভালো করে, সর্ষের তেল দিয়ে রান্না করছি, ভালো করে গরম করব। প্রথমে বড়িগুলো আমি এখন ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে নেব। তারপর বড়িগুলোকে আমি অন্য পাত্রে তুলে রেখে দেবো। বড়ি ভাজা ভেজে নিলাম, অন্য পাত্রে তুলে রেখে দিলাম বড়ি ভাজাগুলো। এখন দিচ্ছি কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এবারে পেঁয়াজগুলো তাই গরম তেলে ছেড়ে দিলাম, পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলোকেও ভেজে নিচ্ছি। এইভাবে ঢ্যাঁড়সের তরকারি রান্না করছি, খেতে খুব সুস্বাদু তরকারি, আঙুল চেটে সবাই খাবে। মশলা বেটে নিয়েছি, কাজু বাদাম, ছোট বাদাম, চীনা বাদাম এবং আদা আর ধনে বেটে নিয়েছি। মশলা দিচ্ছি, কষে নেব। মশলা কষে নিচ্ছি। জল দিলাম, ধরে যাবে তো, তাই কাজু বাদাম আর চীনা বাদাম দু রকম বাদাম বেটেছি, ধরে যাবে, সেই জন্য জল দিলাম। কষে নিচ্ছি। এখন হলুদ এখন দিচ্ছি, নুন দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি। কষে নিচ্ছি মশলাটা এখন আমি কষে নিচ্ছি। কাসুরি মেথি পাতা দিচ্ছি। এখন মশলা কষে নিলাম, ঢ্যাঁড়সের তরকারি রান্না করছি। ঢ্যাঁড়সগুলো কষা মশলার সঙ্গে এখন ছেড়ে দিচ্ছি। সস দিচ্ছি সামান্য। একদম পারফেক্ট তরকারি রান্না করছি, ঢ্যাঁড়সের তরকারি। নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে। আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন। একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঢ্যাঁড়সের তরকারি কেমন হয়েছে বলবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। শেয়ার করে দেবেন, আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন।
ঢ্যাঁড়সের তরকারি আজকে রান্না করছি। খুন্তি করে কষে 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 রান্না করছি, কুক করছি, খুন্তি করে ধরে ধরে রান্না করছি। জল দিলাম, সামান্য জল দিলাম। এখন বড়ি ভাজাগুলো দিচ্ছি। ঢ্যাঁড়সের তরকারি রান্না করছি, দুর্দান্ত স্বাদের তরকারি, ঢ্যাঁড়সের তরকারি। গাওয়া ঘি এখন দিচ্ছি, দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। নেড়ে চেড়ে এখন নিচ্ছি। 6 মিনিট 7 মিনিট হবে এখন। ঢ্যাঁড়সের তরকারি রেসিপি আজকে এইভাবে রান্না করছি আজকে এইভাবে। খেতে দারুণ মজার এই ঢ্যাঁড়সের তরকারি, ভেন্ডির তরকারি, ঢ্যাঁড়সের তরকারি। একদম পারফেক্ট তরকারি, খুব স্বাদ, দুর্দান্ত স্বাদ, মারাত্মক স্বাদ। এইভাবে রান্না করছি ঢ্যাঁড়সের তরকারি, মারাত্মক স্বাদ একদম। সাত মিনিট হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। তা এইভাবে রান্না করে নিলাম আজকে ঢ্যাঁড়স তরকারি, মুখে লেগে থাকার মতো। একবার খেলেই মুখে জিভে জল আসবে, যা মুখে জল আসবে না, মারাত্মক মুখে জল আসবে, জিভে জল চলে আসবে। এমন সুন্দর সুস্বাদু স্বাদের তরকারি, ঢ্যাঁড়সের তরকারি, ভেন্ডির তরকারি, দুর্দান্ত সুস্বাদু স্বাদের তরকারি। ঝোল 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 করলাম, ঝোল ঢ্যাঁড়স ঝোল, ভেন্ডি ঝোল। রান্নাটা ঝোল টাইপের করেছি আজকে, তাই ঝোল বলছি। গন্ধে একদম ভরপুর, গন্ধে একদম মাতোয়ারা হয়ে গেছি, গন্ধে একদম ম করছে, এত সুন্দর সেন্ট ছাড়ছে, এত সুন্দর তরকারি রান্নার সেন্ট ছাড়ছে। এমন সুন্দর তরকারি রান্নার এত সুগন্ধ ছাড়ছে, স্বাদে গন্ধে ভরা, একদম ঘ্রাণ ঢুকছে নাকে, এমন সুন্দর সেন্ট ছাড়ছে। ঢ্যাঁড়সের তরকারি, ভেন্ডির তরকারি, ঝোল, ঢ্যাঁড়সের ঝোল, ভেন্ডির ঝোল আজকে রান্না করেছি। স্বাদে গন্ধে একবারে ম করছে।